এইচএসসি 25, 26, 27 ব্যাচ যারা এই ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের বিলাসী গল্পের বোর্ডে আসা সকল এমসিকিউ নিয়ে। স্পেশাল এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তোমরা সবাই ভালো মতো পরীক্ষা দিয়েও ভয় পেও না। হ্যাঁ, শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? সো বারবার যেটা বলি আমি প্রত্যেকটা ভিডিও শুরুতে, তোমরা পাঠ পরিচিতি আর হচ্ছে কবি পরিচিতি, এই দুইটা জিনিস খুব ভালো মতো পড়বা, ঠিক আছে? সো এই দুটো জিনিস থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সো এটার অ্যান্সার হবে মন্দির, ঠিক আছে? শরৎচন্দ্র কিন্তু প্রথম এই মন্দির রচনা, এই মন্দির যে লেখাটা গল্পটা, এটাকে কিন্তু তিনি রচনা করেছিলেন। প্রথমবার মুদ্রিত হয়েছিল এটা। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় কিন্তু 3rd ক্লাসে পড়তো, ঠিক আছে? আমাদের গল্পে কিন্তু বলা হয়েছে যে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে। সো এটা তোমরা একটু দেখে নিবা। মৃত্যুঞ্জয়ের ক্লাস নিয়ে বেশ কয়েকটা জিনিস আছে যে তার কোন ক্লাসে পড়ার খবর আমরা কখনো শুনি নাই, বা এই টাইপ জিনিসপত্র একটু দেখে নিবা। দেখো, গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম। সুনাম কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মেইনলি আসলে কি ছিল? দুর্নামটা, ঠিক আছে? সেই দুর্নামটাকে এখানে একটু আইরনি করে সুনাম বলেছে। ওকে, সো এখানে দেখো, যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আরেকদিন পাইয়াছিলাম। এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? এই বস্তুটি কিন্তু হচ্ছে কি বিলাসীর প্রেম, ঠিক আছে? এটা কি বিলাসীর প্রেম। ওকে, তারপর আসো আমরা দেখি মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে মহত্ব আসলে ব্যঙ্গার্থে, ঠিক আছে? প্রশংসার্থেও না, ক্ষোভার্থেও না, নিন্দার্থেও না। দেখো এখানে যে বলছে না মহত্বের কাহিনী, এটা আসলে কি মানে আইরনি করে ব্যঙ্গার্থে ওকে এই কথাটা বলেছিল। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? বলা হয়েছে আসলে ইংরেজদের কথা, যে মানে বাঙালিরা তো খুব ভালো, বাঙালিরা তো আসলে কিছুই করে না, যত দোষ নন্দ ঘোষ, মানে ইংরেজদের সব দোষ, ঠিক আছে? তাদেরকে গালিগালাজ করলেই দেশটাকে একদম উদ্ধার হয়ে যাবে। ওকে, তারপর দেখো এখানে উপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে? এটা কি স্রষ্টার নির্দেশ, ঠিক আছে? এটা কি হাইকোর্টও না, জজ কোর্টও না, খুড়ারও না, এটা কি স্রষ্টার নির্দেশে। ওকে, যখন হচ্ছে তোমার মারা গেল মৃত্যুঞ্জয় যখন মারা গেল, সেটা কি একদম দফরফা হলো কার আদেশে? সেটা কিন্তু একদম উপরের আদালতের আদেশেই কিন্তু শেষ পর্যন্ত কি তার খুড়া জমি সব পেয়ে গেল। তারপর দেখো এখানে, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বিলাসী কথা কেন বলেছিল? এটা বলছিল যে শিয়াল কুকুরে খেয়ে যেতে পারে, রোগা মানুষটা সারা রাত খেতে পারবে না। মৃত্যুঞ্জয়ের মরার কথা বলেনি, জাস্ট এই দুটো জিনিস কিন্তু মিন করেছিল। ওকে, তারপর দেখেন এখানে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শোভন গাঙ্গুলি তার গ্রামের মানুষের কল্যাণের জন্য তৈরি করেছে বিভিন্ন সামাজিক সংগঠন, কিন্তু নিচু জাতের মেয়েকে বিয়ে করেছে বলে এখন সে নিজেই সমাজচ্যুত। উদ্দীপকের শোভনের মতো বিলাসী গল্পের কোন চরিত্রটি একই পরিস্থিতির শিকার? সেটা কি মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কিন্তু গ্রামের সবাইকে বিভিন্ন ক্রাইমে হেল্প করেছে, বিভিন্নভাবে কাজ করেছে, কিন্তু যখন সে একটা নিচু জাতের মেয়েকে বিয়ে করলো তখন কিন্তু সবাই তাকে কি মানে এক ঘরে করে দিল, তার সাথে কেউ মিশবে না, এটা ওটা করবে না। দেখো, উদ্দীপকে বিলাসী গল্পের কোন সামাজিক দিকটা লক্ষণীয় হয়েছে? এটা কি বর্ণপ্রথা, ঠিক আছে? যে কাস্ট সিস্টেম, যেটা কাস্ট সিস্টেম, এটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। তারপর দেখো এখানে সামনে যাই যদি আমরা এখানে দেখো যে শহরে জরুরি কাজে এসেছে প্রীতিময় চাকমা। সকাল থেকে ঘোরাঘুরি করে ক্ষুধার্ত হয়ে খাবার চাইলে হোটেল মালিক বলল, আদিবাসীদের জন্য 2 নম্বর বাসন আমরা হোটেলে রাখি না, ঠিক আছে? মানে দেখো এখানে কিন্তু একটা জাত প্রথা নিয়ে কথা উঠেছে। প্রীতিময় চাকমার সাথে বিলাসী গল্পের কোন চরিত্রে মিল আছে? সেটা কি বিলাসী, ঠিক আছে? সো এরপর দেখেন এখানে সেই উদ্দীপকে প্রীতিময় চাকমার প্রতি হোটেল মালিকের মনোভাব বিলাসী গল্পে যে প্রসঙ্গের সাথে সঙ্গতিপূর্ণ, সেটা কি সংকীর্ণতা, এটা তো আছে। ব্রাহ্মণ্যবাদ, এটাও আছে। অস্পৃশ্যতা, ঠিক আছে, এটাও কিন্তু আছে। অস্পৃশ্যতা, এটাও কিন্তু আমরা দেখতে পাই। সো এখানে অ্যান্সারটা কি এই 3টাই হবে। তারপর দেখেন, ব্রাহ্মণের শিক্ষিত ছেলে সমীর ভালোবেসে বিয়ে করে গ্রামের জেলে সম্প্রদায়ের শিক্ষিত মেয়ে নীলিমাকে রাশভারী বাবা উপেন্দ্রনাথ তাদের রাজি না হয়ে সমীরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। সমীর ও নীলিমা আত্মনির্ভরশীল হয়ে এখন সুখে আছে। এখানে উদ্দীপকের বিলাসী গল্পের কোন চরিত্রের সাথে সমীরের মিল আছে? অবশ্যই
মৃত্যুঞ্জয়ের সাথে। তাকেও কিন্তু বিয়ে দিতে চায় না প্রথমে, ঠিক আছে, বিলাসীর সাথে, কিন্তু সে কিন্তু বিয়ে করে পরে সুখে ছিল। তারপর দেখেন ব্রাহ্মণের সেম উদ্দীপকের উপেন্দ্রনাথ চরিত্রের মধ্যে বিলাসী গল্পের যে সামাজিক সমস্যাটি নিহিত সেটি হলো কি, সেটি হচ্ছে শ্রেণী বৈষম্য, ঠিক আছে, যে কাস্ট সিস্টেমটা, এটাই কিন্তু এখানে নিহিত আছে। তারপর দেখেন এখানে মরণ ঋতু মম শ্যাম সমান, এখানে কোন চরিত্রের সাথে মিল আছে, ঠিক আছে, এখানে কিন্তু বিলাসীর সাথে মিল আছে। দেখো মানে বিলাসী কিন্তু শেষ পর্যন্ত সুইসাইড করেছিল, ঠিক আছে। সো এখানে তুমি দেখবা যে সে তার মৃত্যুঞ্জয়ের প্রতি তার ভালোবাসা যেটা, হ্যাঁ, সেটা কিন্তু সে মানে মৃত্যুর মধ্যে প্রকাশ পেয়েছে। উক্ত চরিত্রের মাধ্যমে স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ কি, সেটা হচ্ছে কি প্রেম। তার যে প্রেম বলো বা ভালোবাসা বলো, সেটাই কিন্তু এখানে প্রধান হয়ে আছে। তোমরা যারা ভার্সিটি খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, যারা এইচএসসি 25-26 ব্যাচে আছো, তোমরা যারা হচ্ছে বি ইউনিট পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমাদের চমৎকার একটা কোর্স আছে। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা এখান থেকে ডিটেলস দেখে নিবা, হ্যাঁ, তোমরা চমৎকার একটা প্রিপারেশন নিতে পারবা ইনশাল্লাহ। যারা বিস্তারিত দেখতে চাও তোমরা আমাদেরকে নক দিও। ওকে, সবাই ভালো থাকো, অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।